টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সদরের পানি কিছুটা নেমে গেলেও নিম্নাঞ্চলের অন্তত 150 গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিকে বন্যায় শুক্রবার নালিতাবাড়ীতে বৃদ্ধ ও নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাতে ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের সঙ্গে উজান থেকে ভেসে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির মরদেহ, তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী মানুষের সংখ্যাও বাড়ছে। 3 উপজেলায় এখনো অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমন আবাদ, মাছের ঘের ও সবজি আবাদ। ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর মহারশী ও ভোগাই নদীর অন্তত 10 জায়গায় বাঁধ ভেঙে ও পাড় উপচে প্লাবিত গ্রামের বিভিন্ন রাস্তা, ঘাট ও আবাদ তলিয়ে গেছে। জেলার অন্তত 20,000 হেক্টর আমন আবাদ এবং 1,000 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত 65,400 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে বন্যা কবলিত বেশ কিছু এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।